আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিক্সেল মিনাস ভিডিওর মিনাস হিস্ট্রিতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শিখব হাউ ডু ইউ লার্ন ওয়েবসাইট ডেভেলপমেন্ট ইউজ রাইট প্যারাগ্রাফ। চলুন শুরু করি। চলে আসলাম ডেস্কটপে। ডেস্কটপ থেকে আপনাদেরকে ভিএসএস কোডে নিয়ে যাব। ভিএসএস কোডে যাওয়ার সঙ্গে সঙ্গে আজকে আমরা যে ওয়েবসাইট ডেভেলপমেন্টের যে প্যারাগ্রাফটা নিয়ে আলোচনা করব, সেই প্যারাগ্রাফটুকুকে আমি এখানে ইন্ডিকেট করে দেখার পর আপনাদেরকে নিয়ে চলে যাব আমাদের কাজের মাঝখানে, যেখানে কাজ। তো অবশ্যই এখানে কাজের একটা রেজাল্ট কোথায় হচ্ছে সেখানে নিয়ে যাব, এবং আস্তে আস্তে এর পূর্ণরূপ যেটা আছে সেটাও সুন্দর করে বুঝাই দেওয়ার জন্য আপনাদেরকে চেষ্টা করব। আসলে সবাই ভালো করে শিখতে পারলে আসলে সবকিছু ভালো করা যায়, আর শিখতে না পারলে আসলে এটা সমস্যা হয়ে যায়। আরো অনেক অনেক সময় অনেক সিচুয়েশনে পড়ে অনেক কিছু হয় না বা ডিফিকাল্ট হয়ে যায়। তো সবাই মিলে একসঙ্গে করলে আসলে এই সমস্যাগুলো সমাধান করা যায়। তো ঠিক আছে, আপনারা বুঝতেছেন যে আসলে কেন কথা বললাম, কারণ আমি যতটুকু আমার নলেজ থেকে আপনাদেরকে বুঝাবো, যেমন এই প্যারাগ্রাফটা ধরে যে আমি এর কোনরূপ একটা সারাংশ আছে, এর বিস্তারিত যে কথাটা আছে এর ভিতরে কি আছে আমি আপনাদেরকে বলে বোঝাচ্ছি, আপনারা বুঝতেছেন সহকারে। আপনারা আরো যদি আমাকে একটু গাইডলাইন করেন যে ভাই এভাবে করলে ভালো বা এভাবে করা উচিত, তাহলে অবশ্যই আমার জন্য ভালো হয়। আর আমি আপনাদের কাছে আপনার বা সবাই কাছে একটাই রিকোয়েস্ট বা প্রত্যাশা সকলের কাছে, সেটা হচ্ছে ১০ মিলে কোটি কাজ হারিয়ে যদি না হেলে যায়। আমি বড় করিব না, বা আমার থেকে আরো অনেক বড় ডেভেলপাররা আছে, তারা কিন্তু এই সমস্ত যে বিষয়গুলো আমি বলতেছি তারা অনেক শিখে আছেন। তারা তাদের মধ্যে থেকে যারা আছেন তারা অবশ্যই আপডেটের সঙ্গে থাকেন। তো আমিও এরকমই শিখতে শিখতে একসময় হয়তো চেষ্টা করতে পারি ভালো কিছু করার জন্য। আর আপনারাও আমার সঙ্গে থাকবেন। ভালোভাবে আস্তে আস্তে শিখতে পারলে একসময় অনেক কাজে লাগবে। তো আসেন, চলুন একসঙ্গে শুরু করি। কার্ড। আজকে আমি আলোচনা করব এই যে যতটুকু প্যারাগ্রাফকে ধরে দেখাচ্ছি, এতটুকু প্যারাগ্রাফের মাঝখানে যে আছে ব্যাকগ্রাউন্ড, বর্ডার, বর্ডার প্লাস রেডিয়াস, তারপর হচ্ছে বক্স, শ্যাডো, প্যাডিং, এবং আরেকটা আছে মার্জিন বটম। তো এটার যে আমাদের একটা ওয়েবসাইট তৈরি করা হয়ে গেছে, সেই ওয়েবসাইটটা আমরা একটু কনফিগারটা দেখে নেবো কেমন আছে। সুন্দর করে দেখে গেলে শুধুমাত্র এইটুকু অংশই হচ্ছে আমাদের ওয়েবসাইটের অংশটুকু, বা কোডিং যেটুকু আমরা দেখতেছি সেই কোডিং এর অংশটুকু থেকে অতটুকু আমরা অংশ পেয়ে গেছি। তো এভাবে সুন্দর করে একটা ওয়েবসাইট আরো করতে গেলে অনেক সুন্দর কিছু জানতে হবে, আস্তে আস্তে শিখতে হবে। তবে প্রথম অবস্থায় যেটা আমরা শিখতেছি বেসিক, যেটা হচ্ছে গিয়ে আমরা যে প্রথমেই শুরুতেই যেগুলো শিখছি সেগুলো কিন্তু প্রতিটা ওয়েবসাইট তৈরি করতে গেলেই কিন্তু এই জিনিসগুলো লাগবে। যেমন বডি, পেজ প্লাস হেডার, হেডারের পর আরেকটা যে ট্যাগ থাকে সেটা স্ট্যাটাসে কোথাও কখনো সময় যদি আমরা এরকম সুন্দর করে দিতে চাই, সেটা আমি একটু দেখাই দিই আপনাদেরকে। এরকম করে যদি আমরা কোনো স্ট্যাটাস একটা দেখাই দিতে পারি যে লার্নিং মোডটা অফ কি অন, সেটার জন্য আসলে এইরকম সুন্দর করে স্ট্যাটাসের যে একটা প্যারাগ্রাফ স্টাইলের যে সুন্দর কোড, সুন্দর ডিজাইন করা আছে সেটা কিন্তু এই অংশটুকু। আবার এরপরে যে আরো আগে যে বুঝলাম হেডার, হেডার তো আমরা আলোচনা করছি সমস্ত হেডার যে অংশটুকুকে নিয়ে কাজ করে, সেরকম ডিসপ্লে মাঝখানে কোথায় কতটুকু অংশ সারি কলাম ভাবে ঠিক করা আছে সেটাও বলে দিছি। তো এভাবে আপনারা একটু শিখতে থাকবেন, শিখতে থাকলে আপনাদের কাছে সহজ, এবং আমিও হয়তো শেখাতে পারতেছি না কিন্তু ট্রাই তো করতেছি। এটা আমার কাছে একটু হয়তো ইজি লাগবে। তো চলেন আজকে আবারও আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেই টপিকসে চলে যাই, কার্ড। আজকে কার্ডের যে প্যারাগ্রাফটুকু আছে সেই প্যারাগ্রাফটুকু নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি। তো আরেকটাবার আমরা আমাদের ওয়েবসাইটে দেখে নেই। এখানে যে কার্ডের বিষয়টা আছে, এই কার্ডের বিষয়টা আপনাদেরকে আমি একটু আইডেন্টিফাই করে দিতে চাই, যেটা হচ্ছে এই যে এখানে একটা কার্ড, এই অংশটুকুকে নিয়ে যে একটা কার্ড করছে ওয়েবসাইটটা, এটা একটা কার্ড। কার্ড বলতে এই যে এতটুকু থেকে এতটুকুর মাঝখানে যে অংশটুকু, এই যতটুকু লেখা থাকবে তো থাকবে, কিন্তু কার্ডটা কতটুকু থাকবে। কার্ড বলতে আমরা বিয়ে বাড়ির কার্ড, অনেক সময় পোস্ট এর যে খাম থাকে সেই খামের কার্ড গুলো যেরকম থাকে সেরকম। আসলে এই যে আর একটা এই অংশটুকু যে লেখা হয়েছে, শুধুমাত্র এই অংশটুকু লেখার জন্য একটা কিন্তু
কার্ড ইউজ করছে এখান থেকে এখান থেকে এখানে এখান থেকে এখানে এখান থেকে এখানে এভাবে। তারপরে আবার এটার যে একটা কার্ড ইউজ করা হয়েছে যেমন এটা থেকে এখানে। তো এই কার্ডটুকু প্রত্যেকটার সাইজ কতটুকু, কম বেশি, কি বড় না ছোট, এটার জন্য ডিটেলস আজকে আমরা যেটা প্যারাগ্রাফ ধরে যাচ্ছি সেটুকুরও হচ্ছে এই আলোচ্য বিষয়। তো ওকে, ঠিক আছে, আমরা আলোচনায় চলে যাই। আমি আপনাদেরকে সুন্দর করে বোঝানোর জন্য অবশ্যই আগে ভাগে একটা পিডিএফ করে রেখেছি। পিডিএফটা আপনাদেরকে আমি দিয়ে দেবো। পাশাপাশি আমি দেখাই দিতেছি যে আমাদের যে প্যারাগ্রাফের অংশটুকু প্রথম লাইন কি হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডে একটা কালার থাকে, সেই কালারটাকে আমরা অবশ্যই সুন্দর করে বুঝতেছি কি একটা কালারের কোড দিয়ে দেয়া আছে। জেড এফ 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 এটসেট্রা। তো ওইখানেও দেখানো হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে যেরকম একটা কালার নিয়ে নিছি সেটার জন্য একটা আছে বর্ডার। বর্ডার আমরা একটু আলোচনা করি। ব্যাকগ্রাউন্ডের কালারের যে বর্ণনা দিচ্ছি সেখান থেকে আমি একটু যদি হালকা আপনাদের সঙ্গে আলোচনা করি আবার ডট কার্ড বা আমরা যে ডট স্ট্যাটাস দেখে একটা ইমোজি সেটিং এর জন্য একটা কোড করতে পারছিলাম, সেটার জন্য একটা টিউটোরিয়ালে আমি বলে দিচ্ছি। এখন যেটা আসতেছে সেটা কার্ড, ডট কার্ড। ডট কার্ড এর মূলত মানেটা হচ্ছে এটাও একটা সিলেক্টর, একটা সিলেক্ট করবে যে কোন অংশটুকুকে সে কাজ করাবে ধরে ধরে। সেটার জন্য HTML এর কোডের মাঝখানে আমরা যখন এটা এখানে CSS কোডে ইউজ করে যাচ্ছি, তখন HTML কোডের মাঝখানে আমরা যে কোডগুলো লিখবো তখন সেটা যে সিলেক্টেড হয়ে থাকবে, কিসের সিলেক্টেড হয়ে থাকবে, সেটা হচ্ছে কার্ড সিলেক্টেড হয়ে অথবা স্ট্যাটাস সিলেক্টেড হয়ে অথবা ডট দিয়ে যতটুকু সিলেক্টেড করে যেটা লিখে দেওয়া থাকবে সেটুকু অংশকেই HTML আবার ওপেন করতে চেষ্টা করবে। তাহলে এই CSS শুধু কার্ড ক্লাস এর এলিমেন্টের উপর কাজ করবে, কার্ড ক্লাসের উপরে কাজ করবে। যদি আমরা HTML এর ভিতরে এভাবে লিখি যে HTML এ যদি লিখি যে HTML div class equal কার্ড, কার্ড লেখার পর যতটুকু আমরা জানি যে যদি মাঝখানে লেখা থাকে যে hello world এবং ক্লোজ কোড div দিয়ে শেষ করে দেই, তাহলে অবশ্যই এইটুকুর মাঝখানে যতটুকু লেখা আছে সে অংশটুকুই কাজ করবে। কিন্তু কার্ডের যে ব্যাকগ্রাউন্ডের অংশটুকু যেরকম আমরা একটা সুন্দর করে কার্ডের মাঝখানে লিখে দিচ্ছি এই ব্যাকগ্রাউন্ডটা লেয়ারের কালারটা হবে এরকম, আবার বর্ডারটা হবে এরকম, বর্ডারের রেডিয়াস বাড়াবাড়ি কোনাকুনি চারপাশে কিরকম হবে সেটা এরকম। তো সমস্ত কিছু CSS এর স্টাইলের মধ্যে সুন্দর করে দেওয়া থাকে এবং HTML এ গিয়ে সেটা এপ্লাই করব বা এপ্লাই হয়ে যায়। এটা আপনারা আজকে আবারও শেখেন বা শিখবেন। ব্যাকগ্রাউন্ডে কি বলতেছে, ব্যাকগ্রাউন্ডে অবশ্যই একটা এই যে কালারের কথা বলে দিচ্ছি, কালারটা সুন্দর করে এখানে কি কালার হবে, এটা হোয়াইট কালার হবে এবং ব্যাকগ্রাউন্ডের মানে এলিমেন্টের পিছনে যে রংটা সেটা হবে হোয়াইট কালার। ফলাফলে এরকম যে একটা কার্ড হচ্ছে একটা দুইটা তিনটা চারটা এরকম প্রত্যেকটা কার্ডে এবং তাদের ব্যাকগ্রাউন্ডটা হবে ওই কালারের যে যে কালারটা দেয়া আছে সাদা কালার। কার্ডের ভেতরটা সাদা হবে, সরি। এখানে আবার বর্ডারের কথা বলতেছে। বর্ডারে আমরা একটু পার্টটা দেখি। বর্ডার ১, ২, ৩ এবং এখানে ৪ টা এলিমেন্টের সমন্বয়ে যে একটা সুন্দর করে দেয়া আছে ১৪৮, ১৬৩, ১৮৪, 0.25 বা ২৫। এই যে প্রত্যেকটার যে আলাদা, আলাদা করে মিনিংটা করে দেওয়া আছে, এটা মিনিং সহকারে আমার একটু নিচে চলে যাই তাহলে আলোচনা করতে ভালো হবে। তো পাশে আমি আবার যদি আপনাদেরকে একটু দেখাইতে চাই সেটার জন্য পাশে সুন্দর করে এটা দেয়া আছে। আপনারা একটু পাশে থেকে দেখে আ বুঝতে পারবেন একটু। আচ্ছা, ঠিক আছে এভাবে। তো এই যে বর্ডার 1x 1px পিক্সেল সলিড RGBA একটা কালারের বর্ণনা। তো বর্ডারের অংশটা যতটুকু আছে আমরা যেটা দেখি যে বর্ডারের কতটুকু অংশ আছে আমরা যদি একটু আবারও দেখতে চাই, এই যে বর্ডারের অংশটুকু যে পাশে যে এই যে ছোট একটা দাগ, এই যে আবার ঘুরে দাগ, এই বর্ডারের অংশটুকু কিন্তু আমরা অনেক সময় কালার করে দিতে পারি। যেহেতু কালারটা করা নাই বিধায় এখানে যেরকম করে আছে সেভাবে বিস্তারিত আলোচনা করতেছি। কিন্তু করে দেয়া যেত। তো সেটা এখানে বলতেছে যে বর্ডার 1 পিক্সেল সলিড RGBA কালারটা হচ্ছে ১৪৮ সে তাদের কোডে এভাবে সুন্দর করে আরো অনেক কোড সুন্দর করে দিয়ে করানো হয়। বর্ডার হচ্ছে 1 পিক্সেল মূলত হচ্ছে বর্ডার যে অংশ থেকে শুরু হয় সেই অংশটা বাম থেকে ডানে। 1 পিক্সেল মানে চিকন একটা বর্ডার। এখানে 1 পিক্সেলের মিনিংটাই বলে দিচ্ছে যে খুব চিকন একটা বর্ডার। আমরা চিকন বর্ডারটা দেখলাম একটু যে এই যে সুন্দর একটা চিকন বর্ডার, এটা না, এই যে চিকন বর্ডারটা আমি দেখাচ্ছি এটা। তো এই চিকন বর্ডারটা আসলে মূলত এভাবে করে দেওয়ার জন্য এটা 1 পিক্সেলে রাখছে।
তারপর হচ্ছে সলিড। সলিড আর একটা সুন্দর কথা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে বর্ডার এই ধরনের হয় সলিড একটা লাইন সুন্দর করে দিয়ে আবার অনেক সময় আঁকা-বাঁকা কত সুন্দর করে বর্ডার করা যায়। তো এই যে জিনিসটা এখানে যদি আমরা শিখি তখন পরবর্তীতে আবার অন্য কোনো সময় আমরা কিন্তু আবার কিভাবে বর্ডারটাকে একটু বাঁকা-তেড়া করে সুন্দর করে করতে পারি সেটাও বুঝতে পারি। তো এরপর কি আসতেছে ড্যাশ। আমরা কিন্তু ড্যাশ মূলত বুঝি যে অনেক সময় ফাঁকা জায়গাকে অনেক সময় একটা লাইন আরো আছে ড্যাশ। সেই লাইন বা ড্যাশের মূলত সে জায়গাটা ফিল আপ করে এবং সুন্দর করে একটা কার্ডের যে অংশটা পূরণ করবে সেটার মূলত এখানে ড্যাশ ইউজ করছে। আচ্ছা ঠিক আছে ডটেড তারপর দেয়া আছে ডাবল ড্যাশ ডটেড ডাবল RGBA I think এখানে যতটুকু বলা আছে যে ড্যাশড বলতে এখানে ফাঁকা জায়গার মতো কিছু কথা বলা আছে আর RGBA কালারের বর্ণনাটা পুরোটাই হচ্ছে এখান থেকে এতটুকু। কারণ এখানে 1 পিক্সেল মূলত বুঝলাম আমরা সলিড আমরা বুঝলাম। এখানে সলিডের পর যেটা আছে সেটা হচ্ছে ড্যাশ। ড্যাশটা আসলে এখানে ইউজ করা নাই তবুও কিন্তু এরা এখানে ড্যাশটা বলে দিছে। আরো আছে ড্যাশড, ডটেড এবং ডস ডটেড ডাবল আসলে এগুলো হচ্ছে আমি বলি আপনাকে একটু ভালো করে। সেটা হচ্ছে কি জাস্ট আরো অন্যান্য ক্ষেত্রে ড্যাশ ইউজ করা হয়, আরো অন্যান্য ক্ষেত্রে ডটেড ইউজ করা হয়, আরো অন্যান্য ক্ষেত্রে ডাবল ইউজ করা হয়। কিন্তু এখানে সলিডটা ইউজ করছে। সেই সলিডের পুনরূপটা বা সলিডের সমরূপটাই হচ্ছে বা সেম টু সেম হচ্ছে গিয়ে ড্যাশে ডটেড এবং ডাবল। তো RGBA কালারের মাঝখানে এখানে কি বলছে RGBA কালারের মাঝখানে এখানে 4টা কালারের কোড দিয়ে দিচ্ছে এবং সুন্দর করে কালারের 4টি কোডের বর্ণনা নিয়েই এখানে কালারটা কাজ করবে। RGBA রেড, আর তে রেড, জি তে গ্রিন এবং বি তে ব্লু। এতে আলফা, আলফা এখানে কতটুকু পরিমাণ দেয়া আছে সেটা হচ্ছে 0.25% অপারচুনিটি দেয়া আছে। অর্থাৎ বর্ডার হালকা দেখা যাবে সুন্দর করে একটু হালকা একটু করে দেখা যাবে। এই যে বর্ডারটা আমাদের দেখা যাবে পুরোটাই সাদা, মাঝখানে লেখা কালো এবং তার বর্ডার যে চতুর সাইডটা আছে সেই বর্ডারের চতুর সাইডটা কিন্তু অনেক চিকন এবং সুন্দর করে দেয়া আছে হালকা করে। আচ্ছা এরপর দেখছি বর্ডার রেডিয়াস। আমরা এখানে দেখতেছি ৩ নম্বর লাইনে বর্ডার রেডিয়াস কত পিক্সেলে দেয়া আছে ২৪ পিক্সেল 24 পিক্সেলে দেয়া আছে। এটা বর্ডারটা যে আমরা পাইলাম বর্ডারের কোণাগুলোকে যেমন এই কোণা ৪ কোণাটাকে গোল করবে। এটা চতুর্ভুজ আকারে বা আয়তক্ষেত্র আকারে এরকম করে রাখবে না। সেটা সুন্দর করে একটা চতুর্ভুজের বাইরে যে একটা গোল করে সুন্দর দেখানোর জন্য সেটা গোল করে রাখবে এটাকে মূলত এভাবে করে দেওয়া হয়েছে এখানে বর্ডার রেডিয়াস 24 পিক্সেল 24 পিক্সেলের মিনিংটা আরেকটা আছে সেটা হচ্ছে 24 পিক্সেল মানে বেশ ভালো পরিমাণের গোল এক কথায় অনেক সুন্দর একটা গোল হবে আবার অন্যান্য ক্ষেত্রে অনেক সুন্দর আর একটা পিক্সেল দিয়ে কিন্তু আরো ভালো গোল করা যায় আসলে ওয়েবসাইট ডেভেলপমেন্ট অনেক সহজ সহজ সুন্দর যদি বুঝতে পারা যায় আর না বুঝতে পারলে অনেক কঠিন অনেক ডিফিকাল্ট অনেক সময় এখান থেকে মাথা দূর করে দিয়ে সবাই অনেক অনেক কিছু নিয়ে ভাবতে পারে কিন্তু আসলে মজার জিনিসটা শিখতে গেলে একটু কষ্টই হবে কষ্ট করলেই সেটা সম্ভব সবকিছু তো ওকে ঠিক আছে এখনকার মডার্ন ওয়েবসাইটে এটা খুব কমন আমরা যা বুঝলাম যে এই 24 পিক্সেল মানে যে একটা সুন্দর পরিমাণের গোল আকারে অংশটুকুকে নিয়ে যে বর্ডারটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে সেটা একটা মডার্ন যুগের মাঝে সবচেয়ে সুন্দর একটা কমন জিনিস এখন চলে আসছে তারপরে আমাদের যা ৪ নাম্বার লাইনে আছে বক্স শ্যাডো আমরা যে বক্সটা পাচ্ছি এই বক্সের মধ্যে যে শ্যাডো যদি থাকে শ্যাডো তো অবশ্যই শ্যাডোটা কেমন হবে শ্যাডোটার কি রকম রূপ হবে সেটা আমরা লিখতে পারি যেমন এই যে আমি এখানে একটা সুন্দর করে লাইন দেখাচ্ছি আপনাদেরকে এই লাইনটা কিন্তু পুনরায় যে প্রত্যেকটা ধাপে ধাপে আগাইতে পূরণ হয়ে যাবে কিন্তু এখনো পূরণ হয় নাই বিধায় এই জায়গাটা ফাঁকা রাখার কারণে এই বক্সের মাঝখানে এটা কি হয়ে গেছে শ্যাডো বা একটা ছায়ার মতো হয়ে গেছে যেমন এখানে এটা কমপ্লিট হয়নি বিধায় এটা এখনো ছায়া গেছে আমি যদি ডান করে দেই বা এখানে যেমন এটা একটু ডান করে দেই তাহলে কিন্তু এখানে একটু আগাইলো আবার যদি আমি একটু মার্ক ডাউন করে দেই তাহলে কিন্তু এটা আগাইলো এই যে শ্যাডো থেকে যে পুরোটাই পুনরূপ হচ্ছে আবার সুন্দর করে এটা কমপ্লিট হচ্ছে আসলে এটাই কিন্তু এই মূলত এর যে কোডিং স্টাইল থেকে পাওয়া সেটা তো আশা করি বুঝতেছেন আরো বুঝেন ভালো করে আশা করি এরপর আসতেছে আমাদের বক্স শ্যাডো শ্যাডো চলে গেল এবং শ্যাডো তৈরি করে স্ট্রাকচার বক্স শ্যাডো হরিজন্টাল ভার্টিক্যাল ব্লুর 0 থেকে 0 আসলে এখানে যেটা দেয়া আসলো সেখানে আমি আলোচনায় আবার ফিরে যাই যে বক্স শ্যাডো 0 একটা আছে মান
সেকেন্ড মান দেয়া আছে 20 পিক্সেল, আরেকটা আছে 60 পিক্সেল, আর একটা দিচ্ছে RGB কালার যে। এখানে 4 টার বর্ণনা করে দেয়া আছে বক্সের শ্যাডোটা কোনটা কোন দিকে কেমন করে হবে। তো এটার জন্য সবচেয়ে মজার অংশটা হচ্ছে শ্যাডো তৈরি করে। স্ট্রাকচার গঠনটা সেটা হবে বক্স অনুযায়ী একটা গঠন হবে, হরিজন্টাল এবং ভার্টিক্যাল লাইন যেটা আছে সেটা ব্লুর এবং সুন্দর করে কালার করে দেওয়া হবে। আসলে এই যে ব্লুর আপনাদেরকে আমি বোঝাই, এই যে ব্লুর, এই ব্লুটা সুন্দর করে আগাচ্ছে এবং সুন্দর করে ভার্টিক্যালের যে লাইন বাই লাইন সুন্দর সোজা একটা লাইন আছে সেই লাইন অনুযায়ী আগাচ্ছে। এটাকে মূলত সুন্দর করে বোঝানোর জন্য এখানে এত সুন্দর করে কোডটা ইউজ করছে এবং এটার মিনিংটা হচ্ছে এই। আমরা কোড কিন্তু কিন্তু সুন্দর করে বুঝতে পারলে লিখতে পারবো, লিখতে পারলে আমরা সুন্দর করে এরকম আরো অনেক সুন্দর ওয়েবসাইট পাবো। কিন্তু আগে বুঝতেছি, বোঝার চেষ্টা করতেছি সবাই মিলে, সবাই বুঝি ভালোভাবে, তাহলে হয়তো ওয়েবসাইট ডেভেলপমেন্ট করা অনেক ভালো হয়ে যায়। তো এরপর যা আসতেছে এটা শেষ, এটা হওয়ার পরে 20 পিক্সেল একটা আছে, 20 পিক্সেল হচ্ছে ভার্টিক্যাল শ্যাডোটা আমরা যে দেখতেছি নিচে যে শ্যাডোটা আছে সেই শ্যাডোটার যে পিক্সেলটা কতটুকু থাকে, যেমন এটার একটা পিক্সেলটা, এটা এমন একটা, এটা একটা এভাবে প্রত্যেকটারই কিন্তু সুন্দর সুন্দর করে দেয়া আছে। এবং এখন যেহেতু এখানে দেয়া আছে 20 পিক্সেল করে এটার যেমন আছে, আমরা কিন্তু HTML কোডে গিয়ে যখন লিখবো তখন কিন্তু প্রত্যেকটা ঘরে ধরে সুন্দর করে বুঝাবো। তখন কিন্তু আসলে এই জিনিসগুলো কোনটা কোনটা কাজের জন্য হচ্ছে, ৪ টা মান কেন নেওয়া হয়েছে এটা কিন্তু আমরা তখন বুঝতে পারবো। তো এখন আসলে সবগুলো মিলিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা। তারপরে দেখি পরবর্তীতে আবার HTML এর মাঝখানে যে কোডটা আমরা এই CSS এছাড়াও অনুযায়ী বসাবো তখন কিন্তু আমাদের বুঝতে সুবিধা হবে যে কোন ফাইল বা কোন কোডগুলো আমাদের কোন বক্সে গিয়ে এপ্লাই করছে। আচ্ছা, ওকে, ঠিক আছে। তারপর 60 পিক্সেল ব্লুর শ্যাডো ঝাপসা হবে। আমরা যে শ্যাডো দেখতেছি এটা একটা ঝাপসা টাইপের থাকবে, সেটা হচ্ছে কত পিক্সেল, 60 পিক্সেলে থাকবে। সংখ্যা যত বড় হবে শ্যাডো তত নরম হবে। শ্যাডো সংখ্যা যদি আমরা বড় করতে চাই, বড় করে সংখ্যার ফন্টটা আমরা যদি বাড়ায় দিতে চাই, তাহলে আমাদের যে নিচে যে শ্যাডোটা থাকে সেটা সুন্দর নরম দেখা যায় বা মসৃণ দেখা যায়। এটার মধ্যে এখানে বলা আছে। তো আচ্ছা, ওকে, এরপর যা আছে RGB কালারের কথাগুলো বলা আছে যে একটা 15, একটা আহ কত, যদি আমরা রেডটা দেখি 15, আমরা গ্রিনটা দেখি 23, এবং আমরা যদি আর একটা আছে ব্লু দেখি তাহলে এটা হচ্ছে আমাদের 42, আর একটা আছে আলফা কালার সেটা হচ্ছে 0.08, এটা 0.08 অপাসিটিতে অ্যাপ্লাই করে সুন্দর করে নরম দেখাবে। ফলাফলের কার্ডটার কিরকম সাইজটা হবে আমরা একটু নিচে দেখি, এইরকম সাইজটা হবে। তো এটাও মডার্ন ফ্লোটিং কার্ড লুক তৈরি করার জন্য এখন সব থেকে প্রফেশনাল ভাবে চলে আসছে, এটা সুন্দর করে ইউজ করা হয়। প্যাডিং আমরা যদি লাস্ট আর একটা লাইনে যে যেটা উপরে আর একটা লাইন আছে সেটা আমরা দেখতেছি যে প্যাডিং কিন্তু অনেক সুন্দর করে আমরা এর আগে বুঝেছি যে একটা প্যাড খাতার মধ্যে চারপাশে উপরে মিলে ডানে বামে যতটুকু অংশ থাকে সেটাকে বলা হয় প্যাডিং। তো প্যাডিং এখানে 28 পিক্সেলে দেওয়া আছে। প্যাডিং মানে হচ্ছে কন্টেন্ট আর বর্ডারের মাঝখানে ফাঁকা জায়গা। কন্টেন্ট আমরা যেখানে যতটুকু লিখি এবং বর্ডার যেটুকু থাকে তার মাঝখানে যে ফাঁকা জায়গাটা থাকে সেটা হচ্ছে প্যাডিং। উইদাউট প্যাডিং যদি আমরা দিই তাহলে অবশ্যই ছবিটা এরকম হয়ে যায়। যেমন আমরা একটু দেখি, এখানে তো প্যাডিং করা আছে, তো এখানে দেখার দরকার নেই, আমরা এখানে একটু দেখি। আর উইথ প্যাডিং যখন আমরা করবো তখন সুন্দর করে এটা পুরোটা এইভাবে দেখা যায়। আসলে উইদাউট প্যাডিংটা এইভাবে আর উইথ প্যাডিংটা সুন্দর করে এইভাবে দেখা যায় কতটুকুর মাঝখানে কতটুকু। যেমন আমরা এখানে প্যাডিং, উইদাউট প্যাডিংটা যদি দেখি, প্যাডিং নাই, তাহলে লেখাটা কিন্তু অলরেডি একটা যে দাঁড়িয়ে আছে বাম সাইডে, সেই বাম সাইডের দাঁড়িয়ে পাশেই কিন্তু সে অবস্থান করছে। আর যদি আমরা প্যাডিং দিয়ে দেই তাহলে কিন্তু আমাদের যে লেফট হ্যান্ড সাইডে যে যতটুকু আছে অংশ জায়গা থেকে এখান থেকে কিন্তু আরো একটু দ্রুত বজায় রেখে হ্যালো ওয়ার্ডটা সুন্দর করে দেখা যাচ্ছে। তো এটাই হচ্ছে মূলত প্যাডিং এর স্টাইল। এবং এটার পর যেটা লাইন আসতেছে সেটা হচ্ছে মার্জিন হাইফেন দিয়ে দিয়েছে বাটন। আচ্ছা, মার্জিন এবং বটম, মার্জিন থেকে বটমটা কতটুকু হবে, আমরা একটা মার্জিন যদি থিঙ্ক করি যে ডানে বামে উপরে নিচে থাকে, তাহলে নিচেরটা বটম থেকে সেটা কতটুকু উপরে হবে, 24 পিক্সেলে। মার্জিন মানে ইউনিটের জায়গার দূরত্ব এবং বটম মানে নিচের দিকে। তাহলে যদি দুইটা কার্ড থাকে, একটা কার্ড এবং আর একটা কার্ড যদি থাকে, আমরা দুইটা কার্ডের মাঝখানে কতটুকু গ্যাপ রেখে আরেকটা কার্ড আরেকটা কার্ডের মধ্যে আমরা পাশাপাশি বসাচ্ছি, এই বসানোর সাইজটা হচ্ছে 24 পিক্সেল। মার্জিন বটন এবং মার্জিন বটন 24 পিক্সেলে কিন্তু সুন্দর করে একটা বর্ডার আরেকটা বর্ডারের মাঝখানে
একটা কার্ড আর একটা কার্ডের মাঝখানে সুন্দর করে ইউজ করার জন্য এখানে মার্জিন বটম ইউজ করা হয়েছে। তো ওকে, এরপর যা আছে সুন্দর করে আমরা দেখতেছি একটু। এই যে আরো একটু কথা সুন্দর করে বলা আছে, আমরা যদি ক্লাসটা ইউজ করে ধরে একটু কাজ করি পরবর্তীতে HTML এ, তখন কিন্তু আমাদের গ্যাপটা হবে একটা গ্যাপ থেকে আরেকটা গ্যাপের, আমাদের দূরত্বটা হবে 24 পিক্সেল, 24 পিক্সেলে গ্যাপ থাকবে এবং এটা সুন্দর করে বলে দেওয়া আছে। যেমন এইটা একটা কার্ড, এখান থেকে গ্যাপ কতটুকু 24 পিক্সেল এবং আর একটা কার্ড হচ্ছে আমাদের এটুকু। তো ভিডিওতে বলার মতো এক কথায় এক লাইনের সারাংশ কি হচ্ছে, ডট কার্ড ক্লাসটি একটি আধুনিক সাদা কার্ড তৈরি করছে, যেখানে সাদা, যেখানে হালকা বর্ডার, ছোট্টখাটো চিকন বর্ডার দেয়া আছে, গোল কর্নার দেয়া আছে, কর্নার বা কার্ডের যে চারদিক দেয়া আছে সে কার্ডটা অনেক গোল আকৃতির কর্নার দেয়া, নরম শ্যাডো, শ্যাডো যদি আমরা দেখতেছি যে শ্যাডো গুলো কিন্তু আমরা অনেক সময় যে টিক মার্ক গুলো দিয়ে দেওয়ার পর শ্যাডো কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং এখানে কিন্তু শ্যাডোটা চলে আসছে, শ্যাডো গুলো কিন্তু কালারটা একটা নরম আকারের কালার চলে আসছে। তো আসলে এটাই হচ্ছে আমাদের এখানকার একটা সুন্দর পরি আহ পরিস্থিতি তৈরি করে দিছে একটা কার্ডের মাঝখানে কত সুন্দর কিছু হয় সেটা বলার জন্য। তো ভিতরে 24 পিক্সেল প্যাডিং এবং 24 ভিতরের প্যাডিং যে আমরা দেখতেছি, প্যাডটা যে আছে সেই প্যাডের কর্টের এবং মার্জিনের মাঝখানে অংশটুকু 28 পিক্সেলে করে দেওয়া আছে এবং নিচে 24 পিক্সেল মার্জিন করে দেওয়া আছে, সেটা বাটন থেকে অথবা একটা কার্ড থেকে আরেকটা কার্ডের মাঝখানে দূরত্বটা করে দেওয়া আছে 24 পিক্সেলে। ফলে কার্ডটি সুন্দর, পরিষ্কার এবং প্রফেশনাল দেখায়। এভাবে আপনারা সুন্দর করে কার্ডের কাজটা আজকে শিখলেন। এবার পরবর্তীতে আপনারা যখন আরো কার্ড নিজে থেকে তৈরি করবেন, আরো কার্ডের ডিটেইলস গুলো দেখবেন, শিখবেন, তখন আমার কথাটা অবশ্যই আপনাদের কাছে অনেক সুন্দর এবং কমন মনে হবে। তখনই আসলে আশা করি সকলে ভালোভাবে বুঝতে পারবেন। তো আজকের জন্য এ পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে যাবেন এবং নোটিফিকেশন বেল আইকনে টিক মার্ক দিয়ে যাবেন, যাতে পরবর্তীতে আবারও নতুন কোনো ওয়েবসাইট ডেভেলপমেন্টের প্যারাগ্রাফ ধরে হাতে কলমে যে হাতে ধরে ধরে সুন্দর করে শেখানো হয়, সেটা আসলে আপনারা অবশ্যই পেতে পারেন। তো অবশ্যই ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।